আপনারা দেখেছেন এই সাতক্ষীরা পীর আউলিয়ার ভূমি আগরতলী মাদ্রাসায় সুফি ফজলুল করিম রাহিমাহুল্লাহ খান, আল্লামা ইলাহি বখশ, আল্লামা হাসান খানপুরি রাহিমাহুল্লাহ, ললতায় খান বাহাদুর হাসানুল্লাহ রাহিমাহুল্লাহ, গোলাগার গাড়িতে মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুর রহিম খুল্লবী রাহিমাহুল্লাহ ঘুমিয়ে রয়েছেন। যদি এই সাতক্ষীরার মানুষকে ধর্ম অন্ধ বলতে হয়, তাহলে আল্লাহর ওলিরা এই সাতক্ষীরায় মানুষদেরকে ধর্ম ভালোবাসা শিখিয়ে গেছেন, তাহলে তারাই কি ধর্ম অন্ধ? আপনি তাদের সঙ্গে গাদ্দারি করেছেন। সুতরাং আমি বলতে চাই যে আজকের এই সাতক্ষীরায় ডিসির দায়িত্ব পালন করেছিলেন জনাব আব্দুস সামাদ মহোদয়। তিনি যখন বিদায় হয়ে চলে যাচ্ছিলেন সাতক্ষীরা থেকে, আমার ভালোই মনে আছে, যখন বিদায় নিচ্ছিলেন তখন ওই দৈতাব্দু জেলায় কান্নার রোল পড়েছিল। সাতক্ষীরায় ডিসি ছিলেন, এই কয়েকদিন আগেই তো মানববন্ধন আমরা একত্রিত হয়েছি। নিশ্চয়ই আজকের এই মানববন্ধন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে মানববন্ধন। আজকের এই মানববন্ধন ইসলাম এবং মুসলমানদের হৃদয়ে যারা আঘাত করে কথা বলেছে তাদের বিরুদ্ধে মানববন্ধন। আমরা নিশ্চয়ই অবগত আছি, গতকালকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাতক্ষীরার সম্মানিত ডিসি মহোদয়ের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছে। এদেশের মুসলমানরা ধর্মপ্রেমী, বিশেষ করে বাংলাদেশে 64 জেলার ভিতরে সাতক্ষীরা জেলা তার অন্যতম একটা নজির স্থাপন করেছে ইতিপূর্বে। সুতরাং সেই সাতক্ষীরার প্রাণকেন্দ্রে সাতক্ষীরার শহীদের মাটির উপরে দাঁড়িয়ে এইখানে এসে সাতক্ষীরার মাটি এবং মানুষের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সম্মানিত ডিসি মহোদয় যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য দিয়ে উনি সাতক্ষীরা ধর্মপ্রেমক মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছেন। এই বক্তব্যের বিরুদ্ধে আমরা সবাই ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা নিশ্চয়ই অবগত করছি, আপনি নিশ্চয়ই বক্তব্য প্রত্যাখ্যান করবেন এবং সাতক্ষীরা মুসলমানদের পক্ষে কথা বলে আপনি সাতক্ষীরার মানুষের হৃদয় অবস্থান নেবেন। আপনি যে বক্তব্য দিয়েছেন, আমি বলতে চাই আপনার বক্তব্য অনতিবিলম্বে আপনি প্রত্যাহার করুন এবং আপনি সাতক্ষীরা জনগণের সামনে, মিডিয়ার সামনে, উলামায়ে কিরামদের সামনে এসে আপনি ক্ষমা প্রার্থনা করুন। নাহলে সাতক্ষীরার জনগণ এমন আন্দোলনে নামবে, তখন আপনাকে সাতক্ষীরা থেকে চলে যেতে বাধ্য হতে হবে। চেষ্টা করতে গিয়ে ইসলামী সংস্কৃতিকে আপনি অস্বীকার করতে পারেন না। তার কারণ আমরা জানি এই পৃথিবীতে ইসলামী সংস্কৃতি হচ্ছে সাথীর মেরুদণ্ড, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আজকের এই মানববন্ধনকে সফল করুন, কবুল করুন। দায়িত্বশীল আপনারা যারা রয়েছেন, আপনাদের সুবুদ্ধি সবাই হোক। আমরা এই ধর্মান্ধ বলে আখ্যায়িত করার প্রতিবাদে সাতক্ষীরার বর্তমান ডিসি কাউসার আজিজের প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত জনপ্রাণ সংখ্যা প্রায় 22 লক্ষ। সেই 22 লক্ষ জনসংখ্যার ভিতরে প্রায় 19 লক্ষ মুসলমান বসবাস করে। সেই 19 লক্ষ মুসলমানের বুকের উপরে দাঁড়িয়ে সুদূর নেত্রকোনা থেকে এসে সাতক্ষীরার জমিনে মুসলমানদেরকে ধর্মান্ধ বলে আখ্যায়িত করায় গোটা সাতক্ষীরার 18-19 লক্ষ তাওহীদি মুসলমানদেরকে অপমান করার শামিল। এবং 18 লক্ষ তাওহীদি মুসলমানেরা তারা ধর্মান্ধ নয়, বরং তারা ইসলামের জন্য, ধর্মের জন্য সব সময় জীবন দিতে প্রস্তুত আছে। তাই আমরা সম্মানিত ডিসি মহোদয়ের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আগামী 24 ঘন্টার ভিতরে আপনি আপনার বক্তব্যকে প্রত্যাহার করে আপনি প্রতিবেদন পেশ করুন, নতুবা সাতক্ষীরার তাওহীদি মুসলমানেরা বসে থাকবে না। সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা উদাত্ত আহ্বান জানাই, সাতক্ষীরার মুসলমানদেরকে ধর্মান্ধ বলে যে আখ্যায়িত করা হয়েছে, আমরা অতি দ্রুত এর সুস্পষ্ট একটি ব্যাখ্যা, অর্থাৎ দুঃখ প্রকাশ করে একটি ব্যাখ্যা আমরা ডিসির কাছ থেকে আশা করি। এই উদাত্ত আহ্বান করতে হবে। আমি সরকারি চাকরি করি, আমার অন্যতম কাজ হচ্ছে সরকারকে সহযোগিতা করা। সরকারের যে পলিসি, সরকারের যে নীতিমালা, সেগুলো বাস্তবায়ন করাই হচ্ছে আমার কাজ। এবং এই বর্তমান সরকারের একটা অন্যতম মোটো হচ্ছে আপনার যে এই দেশে
জঙ্গিবাদ, সন্ত্রাসী এগুলো রুখে দিতে হবে। ধর্মান্ধতা থাকবে না। এখানে মানুষ হবে উদার মনস্ক। এখানে শিশুরা বেড়ে উঠবে একটা সুন্দর পরিবেশে, যেখানে তারা খেলাধুলা, ক্রীড়া এবং সংস্কৃতির সাথে নিবিড় ভাবে তাদের একটা বন্ধন তৈরি হবে। জি জি ঠিক আছে, মিলে এখানকার ক্রীড়া এবং সংস্কৃতিকে কিভাবে এগিয়ে নিতে হবে সেই বিষয়ে কথা বলছি। জি জি ওকে এখান থেকে একটা বিষয়কে খণ্ডিত করে এবং বিকৃত করে সেটাকে প্রচার করে, খণ্ডিত হলে সমস্যা ছিল না, কারণ ধর্মান্ধতা কথা আমি বলেছি। কিন্তু ধর্মান্ধতার কথা বলা মানে কোনো ধর্মকে হেয় করা না। ধর্মান্ধতা আপনার হিন্দুদের মধ্যে হতে পারে, খ্রিস্টানদের মধ্যে হতে পারে, বৌদ্ধর মধ্যে হতে পারে, মুসলিমদের মধ্যে হতে পারে। যেমন বিজেপি আপনারা দেখেন, একটা জি। ধর্মান্ধ দল, তাই না? জি জি